আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাফিরুন মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 6। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। বলুন, হে কাফের বিনকুল, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, এবং তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি, এবং আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্য, এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্য। এই সূরা কাফিরুন সূরাটি আমাদের ধর্মে যে বাড়াবাড়ি নাই, যার ধর্মকর্ম সেই করবে, একজনের ধর্ম আরেকজন করবে না, একজনের ধর্মে আরেকজন বাধা সৃষ্টি করবে না, এই সূরায় সেটাই আলোচিত হয়েছে। এই সূরার শানে নজুল আমি এখন পাঠ করছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব ও উমাইয়া ইবনে খলফ প্রমুখ মক্কার বিশিষ্ট ব্যক্তিদের কয়েকজন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আসুন আমরা পরস্পরের মধ্যে এই শান্তি চুক্তি করি যে 1 বছর আপনি আমাদের উপাস্যদের ইবাদত করবেন এবং 1 বছর আমরা আপনার উপাস্যের ইবাদত করব। তিবরানির রিওয়ায়াত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কাফেররা প্রথমে পারস্পরিক শান্তির স্বার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই প্রস্তাব রাখল যে আমরা আপনাকে বিপুল পরিমাণ ধন ঐশ্বর্য দেব, ফলে আপনি মক্কার সর্বাধিক ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবেন। আপনি যে মহিলাকে ইচ্ছা বিবাহ করতে পারবেন, বিনিময়ে আপনি শুধু আমাদের উপাস্যদেরকে মন্দ বলবেন না। যদি আপনি এটাও মেনে না নেন, তবে 1 বছর আমরা আপনার উপাস্যের ইবাদত করব এবং 1 বছর আপনি আমাদের উপাস্যের ইবাদত করবেন। মাজহারি। আবু সালেহ এর রিওয়ায়াত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কায় কাফেররা পারস্পরিক শান্তির লক্ষ্যে এই প্রস্তাব দিল যে আপনি আমাদের কোনো প্রতিমার গায়ে কেবল হাত লাগিয়ে দিন, আমরা আপনাকে সত্য বলবো। এর পরিপ্রেক্ষিতে জিব্রাইল সূরা কাফিরুন নিয়ে আগমন করলেন। এতে কাফেরদের ক্রিয়াকর্মের সাথে সম্পর্কচ্ছেদ এবং আল্লাহ তাআলার অকৃত্রিম ইবাদতের আদেশ আছে। এই সূরায় কয়েকটি বাক্য পুনঃ পুনঃ উল্লেখিত হওয়ায় স্বভাবত প্রশ্ন দেখা দিতে পারে, এ ধরনের
আপত্তি দূর করার জন্যে বুখারী অনেক তাফসীরবিদ থেকে বর্ণনা করেছেন যে একই বাক্য একবার বর্তমানকালের জন্য এবং একবার ভবিষ্যৎকালের জন্য উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আমি এক্ষণে কার্যত তোমাদের উপাস্যদের ইবাদত করি না এবং তোমরাও আমার উপাস্যের ইবাদত করো না এবং ভবিষ্যতেও এরূপ হতে পারে না। অর্থাৎ এই সূরার মাধ্যমে ইসলামে ধর্ম নিরপেক্ষতা বলতে যেটা বোঝায় ইসলাম সেটা না, যার ধর্ম সে পালন করবে। ধর্ম নিরপেক্ষ হলো রাষ্ট্র, রাষ্ট্রের কোনো ধর্ম নেই, রাষ্ট্র সবাইকে নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করার জন্য সুযোগ দেবে। একজনের ধর্মের উপর আরেকজন যাতে হস্তক্ষেপ করতে না পারে, একজনের ধর্ম পালনে অন্যজন যখন বাধার সৃষ্টি করতে না পারে, এটাই বলা হয়েছে। ইসলামে কিছুদিন মুসলমানরা কুফরি ধর্ম পালন করবে আর কুফররা ইসলাম ধর্ম পালন করবে, এটা ইসলামে সম্ভব না। ইসলাম সম্পূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামে কোনো আপোষ করার সুযোগ নাই। ইসলাম ধর্ম সম্পূর্ণভাবে ইসলামই পালন করবে, অন্য কোনো ধর্মের কোনো কিছু ধার নেবে না। এটাই এই সূরার শিক্ষা। আমরা এই সূরা থেকে শিক্ষা নেব এবং ধর্ম নিরপেক্ষ অর্থাৎ কারো ধর্মে বাড়াবাড়ি করবো না, যার ধর্ম সে পালন করব এবং কাউকে ধর্ম পালনেও বাধা সৃষ্টি করব না এবং নিজের ধর্ম পালনেও কাউকে বাধা সৃষ্টি করতে দেব না। এটাই হলো প্রকৃত ধার্মিকের কথা। এবং ধর্মে ধর্মে বৈষম্যের কারণে মানুষে মানুষে মারামারি হানাহানি সমাজে এই বিশৃঙ্খলা থেকে আমরা মুক্ত থাকবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পরস্পরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজ নিজ ধর্মকর্ম পালনের তৌফিক দান করুন। আমিন। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।